একজন আল্লাহ রসুলের বড় সাহাবী উবাই ইবনে কাব, তিনি কোরআনের হাফেজ ছিলেন। আমরা যে কোরআন পড়ি, এই কোরআন লিখেছেন 4 জন সাহাবী, তার মধ্যে তিনি একজন, উবাই ইবনে কাব। এই সাহাবী একদিন আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী উকসিরু সলাত আলাইয়া, আমি চাই আপনার প্রতি বেশি করে দুরূদ পাঠ করতে। ফাকাম আজআল লাহু সলাতি ইয়া রাসূলুল্লাহ, ফরজ এবং ওয়াজিবের পরে সারা দিন আমার যে সময় থাকে, এই সময়ের মধ্যে কতটুকু সময় আমি আপনার প্রতি দুরূদ পাঠ করলে আমার জন্য সহজ হবে, আপনি খুশি হবেন, বলেন কতটুকু সময়? নবী বলেন, মাশা, তুমি যতটুকু চাও ততটুকু পড়ো। সাহাবী উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর রুবা, আমি দিনের 4 ভাগের 1 ভাগ সময় আপনার প্রতি দুরূদ পাঠ করব, আপনি বলেন এটা কেমন হয়? নবী বলেন, মাশা ফা ইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা। হ্যাঁ সাহাবী, হ্যাঁ হতে পারে, এটা তুমি পড়তে পারো, তবে যদি চাও আরো বাড়ালে তোমার জন্য কল্যাণকর হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসফা, তাহলে আমি দিনের অর্ধেক সময় আপনার প্রতি দুরূদ পাঠ করব, আপনি কি বলেন? নবী বলেন, মাশা ফা ইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা। হ্যাঁ, এটা হতে পারে, যদি তুমি চাও আরো বেশি করে পাঠ করতে পারো, সেটা তোমার জন্য কল্যাণকর হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আস-সুলুসাইন, তাহলে দিনের 3 ভাগের 2 ভাগ আপনার প্রতি দুরূদ পাঠ করব, আপনি কি বলেন? নবী বলেন, মা শাআ ফা ইন জিদতা ফাহুয়া খায়রুল লাক। হ্যাঁ, মা শিতা, তুমি চাইলে এটা করতে পারো, যদি আরো বেশি পড়তে পারো, ফাহুয়া খায়রুল লাক, তোমার জন্য আরো উত্তম হবে, কল্যাণকর হবে। সাহাবী বললেন, আজআলু লাকা সলাতি কুল্লিহা ইয়া রাসূলুল্লাহ, দিনের 4 ভাগের 1 ভাগ নয়, দিনের অর্ধেক নয়, দিনের 3 ভাগের 2 ভাগ নয়, বরং পুরো দিন নফল এবং ওয়াজিবের পরে পুরোটা দিন আপনার প্রতি দুরূদ পাঠ করব, আপনি কি বলেন? নবীর চেহারা আনন্দে ভরে গেল। নবী বললেন, যদি তুমি এটা করতে পারো, হে সাহাবী, তোমার 2টা ফায়দা হবে। তাকফা হাম্মাকা, 1 নম্বর, আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর যাবতীয় পেরেশানি, বালা মুসিবত সব কিছু থেকে হেফাজত করবেন। 2 নম্বর, ওয়ায়ুগফারু লাকা যামবাকা, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।